আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি মুগ ডাল আর কয়েকটা ঝিঙে দিয়ে একটা সুন্দর তরকারি। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, তাই পুরোটা দেখার অনুরোধ রইল। কেউ ভিডিওটা টানবেন না, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসুন বানানো যাক। প্রথমে আমি একটা ছোট পেয়ালার 1 পেয়ালা মুগ ডাল নিয়েছি, সেটা আমি একটা কড়াইতে লো ফ্লেমে হালকা ভেজে নেব। একটু সুন্দর গন্ধ বেরোবে, নাড়তে নাড়তে এরকম একটু হালকা কালার চেঞ্জ হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। এই পর্যায়ে নামিয়ে নেব, একটা অন্য পাত্রে ঢেলে নেব। নিয়ে তাতে 1 গ্লাস জল দিয়ে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো, যাতে ডালটা অনেকটা নরম হয়ে যাবে। রান্না করতে সিদ্ধর সময় খুব বেশি দেরি লাগবে না। এবার আমি কয়েকটা ঝিঙে নিয়েছি, এটা মোট 500 গ্রামের একটু বেশি ঝিঙেটা আছে। এইভাবে আমি ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেব। হালকা একটু অল্প অল্প খোসা থেকে যেতে পারে, একটু কোনো অসুবিধা থাকবে না। আমি এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। সবটা এইভাবে ছাড়িয়ে কেটে এরকম আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, তবে এরকম কিউব করে কাটলেই ঝিঙেটা ভালো থাকবে, না হলে ঝিঙে তাড়াতাড়ি খুব গলে যায়। একটু কচি ঝিঙেই নেওয়ার চেষ্টা করবেন, খেতে খুব স্বাদের হয়। আমি প্রথমে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি কিছু মশলার। 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম একটু জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর খুব সবশেষে একদম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা একদম অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। দিয়ে আমি একটা পাতলা পেস্ট বা একটু ঘোল বানিয়ে রেখে দেব আগে থেকেই। এই মশলাটা আমার রান্নাতে কাজে লাগবে। এভাবে বানিয়ে নিলে মশলাটা জ্বলে যাবে না যখন আমি রান্না করব তেলে দিলে। একটা কড়াইতে আমি একটু অল্প সাদা তেল নিয়েছি, তাতে ঝিঙেটা আমি হালকা একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজলেই ঝিঙেটা একদম একটু সুন্দর বেশ গন্ধ বেরোবে, ঝিঙেটা ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে। দেখুন ভাজতে ভাজতে ঝিঙেটা কেমন একটু চেঞ্জ হয়েছে, একটু নরম হয়েছে, কালারটাও একটু চেঞ্জ হয়েছে। এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ঠিক ওই পর্যায়ে ঝিঙেটা নামিয়ে নিতে হবে। আমি একটা বলে ঢেলে নিলাম, সাইডে রেখে দিলাম। ওই কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়েছি, 1 টেবিল চামচ মতো। তাতে হাফ চামচ গোটা জিরে দিয়েছি ফোড়ন হিসাবে, একদম না জ্বলে যায় সেটা দেখে খেয়াল রাখবেন। একদম লো ফ্লেমেই ভাজতে হবে। তাতে আমি 2টো শুকনো লঙ্কা এরকম ভেঙে দিয়েছি। একটু নাড়াচাড়ার পরে আমি 1 চামচ আদার পেস্ট দিয়েছি, দিয়ে সেইটাও আমি লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। এই সময়ে আমি এবারে মশলার ঘোলটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে, ওইটা দিয়ে দিলাম। আপনি যদি তেলের ওপর মশলা দেন তাহলে মশলাটা জ্বলে যাবার সম্ভাবনা বেশি থাকবে, তাহলে তরকারিটা খারাপও হয়ে যাবে, টেস্টটা খারাপ হয়ে যাবে। এই সময় লো ফ্লেমে আমি নাড়তে নাড়তে দেখুন মশলা থেকে তেলটা অনেকটা ছেড়ে গেছে। ওই পর্যায়ে আমি ডালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়েতেই রাখবেন এখনও। এবার দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে ডালটাকে একটু কষিয়ে নেব। লো ফ্লেমেই কষাবেন। এভাবে ডালটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধও অনেকটা চলে যাবে, আর একটা সুন্দর ডালের গন্ধ বেরোবে মুগ ডালের। এইভাবে কষাতে কষাতে আমি কষানো হয়ে গেল, তখন আমি 1.5 কাপ জল দিয়ে ডালটা সিদ্ধ করতে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি লোয়েতে রেখে 6-7 মিনিট সিদ্ধ করতে দেবো। এইভাবে 6-7 মিনিট পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 6-7 মিনিট পর দেখুন ডাল থেকে অনেকটাই জল শুকিয়ে গেছে, ডালটাও হাফ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা
এই পর্যায়ে দেবেন। এর আগে ডালটা সিদ্ধ হওয়ার আগে দেবেন না, তাহলে ডালটা সিদ্ধ হবে না। এবারে আমি ঝিঙেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ একটু মেশালে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঝিঙে থেকে অনেকটাই দেখুন জলটা ছেড়েছে। ঝিঙে এমনি নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই আমি একটু বড় সাইজ কিউব করে কেটেছি। এবার ভালোভাবে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে পুরোটাই ঝিঙে ডাল ভালোভাবে সমানভাবে সিদ্ধ হয়। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখনও একদম লোয়েতেই রাখবেন। এই ডাল রান্নার কাজটা একদম লোয়েতে করবেন। আর আপনারা চাইলে কম সময়ের মধ্যে, তাহলে সমস্ত প্রসেস একই থাকবে, শুধু সিদ্ধর সময় কুকারে দিয়ে দেবেন, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন ডালটা আমি আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য, আবার অনেকটা সিদ্ধ হয়েছে। একটু খুন্তি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি, যাতে ডালটা একদম গলে গলে যায়। এরকমভাবে ডালটা ঝিঙেটা একদম নরম সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি আরেকটু ভালোভাবে সিদ্ধ করার জন্য 1 গ্লাস জল ব্যবহার করব। এইটা আর একটু ডাল আর ঝিঙেটা ভালোভাবে সিদ্ধ হবে, আর আমি একটু যতটা গ্রেভি রাখতে চাই ততটাই হবে। ঢাকা দিয়ে আমি আবারও রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর লো ফ্লেমেই রেখেছিলাম। 10 মিনিট পর এইবারে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। আমি খুব বেশি শুকনো করব না, আমি একটু ঝোল একটু রেখেছি, তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটু অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম। এটা এখন একটু পাতলা মনে হচ্ছে, আবার ঠান্ডা হয়ে গেলে একদম একটু গায়ে গায়ে হয়ে যাবে। এবার আমি একটু ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। এই পেঁয়াজ বেরেস্তা আমি যা যা দিচ্ছি সমস্ত উপকরণ দেবেন, দেখবেন এই ডালটা খেতে এত সুন্দর হবে, আর খেতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে খুব সুন্দর লাগবে। গরম ভাতে খেতে খুব দারুণ লাগবে। আমি পরিবেশন করে আমি খাচ্ছি। একটু আমি গরম ভাতে আমি তরকারি নিয়ে খাচ্ছি ঝিঙে ডাল। এইটা এত টেস্ট হয় যে এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে, এই ঝিঙে ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার অন্য ভিডিও দেখাচ্ছি। আল্লাহ হাফেজ।